হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমি আপনাদের দেখাবো আমার জানলার ধারে যে দুটো গাছ সবসময় রাখা থাকে তার কিছু ভিডিও। তো এখানে আমার দুটো প্রিয় গাছ আছে, আমার আরও অনেক প্রিয় গাছ আছে, কিন্তু তার মধ্যে দুটো হচ্ছে এই দুটো, একটা হচ্ছে অ্যাগ্লোনিমা আর একটা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। তো আপনারা প্রথমেই তো দেখলেন যে কি করছে এখানে। তো আমাদের এই গাছগুলোতে মাটিগুলো অনেকটা বসে গেছিলো, তো সেই কারণে নতুন করে আবার মাটি এখানে দেওয়া হবে। তো সেই কারণে এখানে হচ্ছে যে মাটিগুলো তৈরি করে নেওয়া হলো। আমি আপনাদের শেষে দেখাবো যে মাটি তৈরি করতে কী কী উপকরণ লেগেছে। তো আগে দেখে নিন কিভাবে গাছগুলো থেকে মাটিগুলো ছাড়াচ্ছে। তো আপনাদের দাদা ভাইয়ের ভালো এক্সপিরিয়েন্স আছে বলে তাও এইভাবে ছাড়াচ্ছে। আর আপনারা একটা কথা জানেন, যদি আমি করতাম তাহলে হয়তো পুরো গাছটা থেকে মাটি পুরো ছাড়িয়ে ফেলতাম, বা হয়তো গাছটাকে আমি টেনে বার করে ফেলতাম। তো যাই হোক, যখন আমি তাকে দেখলাম যে কীভাবে সে গাছগুলো থেকে মাটিগুলোকে সরিয়ে তারপরে কীভাবে সে মাটিগুলোকে তৈরি করে গাছগুলোতে দেখছে, তখন আমিও একটু কিছু শিখতে পারলাম। তো এই অক্সিজেন প্ল্যান্টটা জানেন আমি কোথা থেকে পেয়েছিলাম? আমি একটা কাকিমার বাড়ি গেছিলাম, তাদের আশেপাশের জঙ্গলে দেখি তারাও বোধহয় কোনো এক সময় ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেখানে ওই গাছটা হয়েছিল। তো সেখান থেকে আমি কুড়িয়ে এনেছিলাম গাছটাকে। আর এই মানি প্ল্যান্টটাকেও সেইভাবেই, মানে ওই একই দিনে এই মানি প্ল্যান্ট আর হচ্ছে যে ওই অক্সিজেন প্ল্যান্ট, এই দুটোকেই আমি এনেছিলাম। যাই হোক, জানি আমি একটু ঠিকঠাকভাবে বলতে পারি না, কিন্তু কিছু করার নেই। আমার ভুল মাফ করবেন এবং আমার কথাগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এইখানে আমার তো অ্যাগ্লোনিমা প্ল্যান্টটাতে মাটি দেওয়া হয়েই গেছে। এইবারে আমার অক্সিজেন প্ল্যান্টটাতেও মাটি দেওয়া হয়েছে, দিয়ে এবারে আমার এই যে মানি প্ল্যান্টটা আছে সেই মানি প্ল্যান্টটাকে মাটি দেওয়া হচ্ছে মানে কি কবর দেওয়া হচ্ছে তা নয়। আসলে ব্যাপারটা হচ্ছে মাটিগুলো বসে গেছিলো, আবার নতুন করে মাটি দেওয়া হচ্ছে। আপনারা আবার ভেবে বসবেন না যে মাটি দেওয়া হচ্ছে মানে আবার কবর দেওয়া হচ্ছে। তবে জানেন তো একটা কথা, আমি আগে ভাবতাম মানি প্ল্যান্ট মানে নিশ্চয়ই তাতে হয়তো 1 টাকা 2 টাকা বা 100 টাকা 200 টাকার নোট বা কয়েন হয়তো আমরা পাবো, কিন্তু যদি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, তো মাটি তো দেওয়া হয়ে গেছে, এইবারে জল দিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, আমার এই নতুন বোতলটাকে দেখছেন তো, তাতে মাটি ফাটি লাগিয়ে এক কার করে দিচ্ছে। আমি বলেছিলাম যে আমি অন্য পাত্রে জল আনছি, ওনার ধৈর্য ধরিনি, তাই সামনে জল খাওয়া বোতলটাতেই নিয়ে উনি জলটা দিয়ে দিলেন। এইবারে খেয়াল করেছেন হয়তো আপনারা যে এর মধ্যে কয়েকটা পাথর দেওয়া ছিল, সেই পাথরগুলো জানেন তো প্রচুর নোংরা হয়েছিল। এইগুলোকে ধুয়ে একটু শুকাতে দিয়েছিলাম, দিয়ে এবার এক এক করে আমি এই গাছগুলোতে পাথরগুলো দিয়ে দিলাম। পাথরগুলো জানেন আমি কোথা থেকে এনেছিলাম? কুড়িয়ে এনে সেগুলোকে কালার করে এরকম কালারফুল করেছি। আর ওই যে আমার ট্যাঙের মাথায় জানলার উপরে ও আচ্ছা, জানলার উপরে এটা কি বলুন তো? সবাই অবশ্য জানেন আমার মানি প্ল্যান্ট গাছ। দেখি 2-4 বছর পর কোনো জন্মে যদি টাকা পয়সা পাই তো। যাই হোক, অনেক ভণ্ডামি হলো। এবারে কিভাবে মাটি তৈরি করে আমরা গাছে দিয়েছি সেটা আপনারা দেখুন। রেডি? এগুলোতে তো মাটি ছিল না, ভালো করে সবাই নতুন করে আবার মাটি দেওয়া হবে, মানে মাটিগুলো বসে গেছিলো। তো কী দিয়েছো এই মাটিতে, মাটি তৈরি করার সময়? শিমকুচি, হাড় গুঁড়ো, তারপরে সর্ষের খোল, নিম খোল, ফাঙ্গিসাইড, মিশ্র সার আর ডিমের খোসা। মাটিটা কত সুন্দর উর্বর, তাই না? এভাবেই তৈরি করা হয়। গাছটা কেমন একটা বেঁকে গেছিল। আর দিও না, নাহলে স্টোনগুলো সেট করা যাবে না, দেখো বেঁকে যাচ্ছে। যা মাটি পাচ্ছে
গাছের গ্রোথ আরো অনেক সুন্দর হবে। এটা মোটামুটি হয়ে গেছে, এটাতে একটু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এই গাছটা মনে আছে শুধুমাত্র একটা পাতা ছিল, আর কত সুন্দর একদম পাতা হয়েছে।